আফগানিস্তানরা করছে এবং সারা পৃথিবীর মানুষ দেখতেছে যে পাগড়িওয়ালারাই পৃথিবীকে দখল করে নেবে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ফিলিস্তিন যদি মুসলমানদের হাতে এসে যায়, লেবাননের মুসলমান যদি বিজয় হয়ে যায়, ইসরায়েলের পতন শুরু হয়েছে, এখন কোন দিকে পলাবে কোনো রাস্তা পাচ্ছে না। কথা কয় না, ঠিক কিনা জোরে বলে? আমেরিকা খান খান হয়ে যাবে। আমেরিকা পিছনে না থাকলে ইসরায়েল এতদিন বাড়ি চলে যেত। কিন্তু আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ লেবাননের মুসলমানদেরকে, হেজবুল্লাহদেরকে আল্লাহ শক্তি যেন আরো বাড়ায় দেয়, ফিলিস্তিনের মুসলমানদের যেন শক্তি আরো বাড়ায় দেয়। আমাদের কিছু নাই, আমাদের একটা জিনিস আছে, ইমানই শক্তি। কি শক্তি জোরে বলে? জীবন চলে যাবে কিন্তু ইমান দিতে আমরা রাজি নাই। কে কে রাজি আছেন? হাত জো করে দেখান তো, একটু দুই হাত এরকম করে দেখেন তো, কিনা এক হাত উঁচু করেছে, দুই হাত উঁচু করেন, দুই হাত এরম নাড়া দেন, নারাই তাকবীর। কারণ মুসলমানের একটা হাতিয়ার আছে, সেটা কি জোরে করেন? ইমান। ইমান যার মজবুত হবে, পৃথিবীর কোনো মানুষ তারে গুমরা করতে পারবে না। আজকে এইখানে মাহফিলে আসছেন কি তবারাকের জন্যই না আল্লাহর মহাব্বতে? আমাদের এখানে তো আলাউদ্দিন ভাই তবারাক দেবে না, দেবেনি? এত মানুষই তবারাক পাকাইছে, হয়তো মসজিদে গেলে একটু চা একটু বিস্কুট খাই দেবেন, ঠিকই না যেরকম। কিন্তু এমন একটা জিনিস এখানে আল্লাহ ব্যবস্থা করে রাখছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। 18 মাইলের সোনার মানুষগুলা, এখনো দোকানটা বন্ধ করা গেল না, এখনো পর্যন্ত মাহফিলের ময়দানে আসা গেল না, এখনো পর্যন্ত আলেমদের চেহারা দেখার জন্য একটু ময়দানে আসা হলো না রে। বুঝতে হবে, বুঝতে হবে, আমার যেই বাতি আছে, আমার যে ইমানের জজবা আছে, এই ইমানের জজবার দ্বারাই আমার আল্লাহকে পাওয়া সম্ভব নয়। দোকান বন্ধ করে দাও, 10টা বেজে গেছে, আর কিসের কিনা বেচা করবা? এখন এমনই একটা বাজারের দিকে রওনা হতে হবে, যে বাজারের শুরু আছে, যার কোনো শেষ নাই, যার নাম হলো আখেরাত। ওই আখেরাতের শুরু আছে সোনার মানুষগুলো, যার কোনো শেষ নাই। আজকে যদি আমার মাথায় একটু সমস্যা হয়, আমার চোখে একটু সমস্যা হয়, আমার মাজায় একটু সমস্যা হয়, পুরা বডিটা আমার কাছে খারাপ হয়ে যায়, কারোর কথা আমার ভালো লাগে না, কারোর সাথে চলাফেরা করতে আমার ভালো লাগে না, এটা যদি আমার একটা অঙ্গ একটু সমস্যা হয়ে যায়, দোস্ত, কত দিকে আমার আপনার ইসলামের কত ক্ষতি আমাদের দ্বারা হয়ে যায়। আমি সমাজে এত বড় গুনাহ করেছি, এলাকার মানুষ জানলে আমার এই সমাজ থেকে বের করে দিত। আমি এত বড় পাপী বান্দা, আমার উপরে পাপী বান্দায় 18 মাইলে আর কেউ নাই। আল্লাহ গোপন রাখে এখনো সমাজে আমারে চলায়। দোস্ত, যে আল্লাহ গোপন রাখছে, ওই আল্লাহর দিনের কথা আজকের এই মাহফিলের ময়দানে হবে, আর আমি এখনো মাহফিলের ময়দানে আসতে পারলাম না। বুঝতে হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো নাই, নবীর সাথে আমার সম্পর্ক ভালো নাই, কোরআনের সাথে সম্পর্ক ভালো নাই। যদিও আমি জবান দিয়ে বলি আমি মুসলমান, কিন্তু আমার কাজের দ্বারা আমার মুসলমান পরিষ্কার হয় না। নবুয়াতের দাবি করেছিল কে? মুসাইলামাতুল কাজ্জাব। কে জোরে বলেন? আর একটু জোরে বলা যাবে না নামটা? মুসাইলামাতুল কাজ্জাব। মোর মোহাম্মদ নবী, আমু নবী। এই কোনে যাচ্ছিস? একটা উডাউডি করবে না, সবাই চুপ করে বসে থাকতে হবে, কেউ উডাউডি করা যাবে না। এখন নবুয়াতের দাবি করে বসে আছে কিনা? গোলাম আহমদ কাদিয়ানী এখনো দাবি করে বসে আছে। আমি বগুড়ায় গেছিলাম,
তবলিগে সময় লাগাতে 40 দিন চিল্লাই গেছিলাম। তো ওখানে কাদিয়ানীদের একটা এলাকা আছে, আর একটা এলাকা আছে পকেটমারি এলাকা। মানে এই গ্রামটা ধরে পকেট মার, কীরকম পকেট মারতে এটা শিখায় ওদের। গ্লাসের মধ্যে পানি দিয়ে হাত দিবা, পানি যদি নড়ে তাহলে তুমি ভালো পকেট মার না, আর পানি যদি না নড়ে তাহলে তুমি পকেট মার ভালো। এ ট্রেনিং দেয় ওখানে, ওদের উস্তাদও আছে, স্যারও আছে। ডাকাতগের স্যার আছে না, এই যারা ডাকাতি করে স্যার আছে না, বস। তো কাদিয়ানীরা আমাদের মতো আজান দেয়, কিন্তু মোহাম্মদের দ্বারা কি বলে জানেন? ওরা মোহাম্মদ কয় না, ওরা গুলাম আহম্মদ কয়। কি বলে বলেন? আহম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? এই গুলাম আহম্মদ কানা ছিল না চোখলা ছিল? কয় চোখ কানা ছিল এর? 1 চোখ কানা ছিল। আমার নবীর যারা গালিগালাজ দেয়, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে, তারা মুসলমান না কাফের? আর একটু জোরে বলেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের চতুর্পাশে একটা দেশ আছে যার নাম হলো ভারত। ভারতের